চলে আসো আমাদের ফ্রিজে থাকে এগুলো পরিষ্কার করতেছে দেখো এখানেও পরিষ্কার করে না চুপ কর বন্ধুরা দেখো আজকে তোমাদের সাথে ফ্রিজ পরিষ্কার করার ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো। তার আগে দেখে নাও এই যে এত সবজি এনেছে তোমাদের দাদাভাই পাঠিয়ে দিয়েছে সবজি, কিন্তু আমার ফ্রিজ খুব নোংরা হয়ে আছে, ফ্রিজ অনেক দিন ধরে পরিষ্কার করা হয় না। তো আগে এই যে ডকুটা বের করে নিয়েছি, ডকুটার মধ্যে কিছুটা মানে নষ্ট সবজি ছিল, যেমন কলা কিছু টুকটাক ছিল, তো এটা আগে একটু ধুয়ে নিতে হবে। তার আগে দেখো এত সবজি নিয়ে আসছে, আর এই যে ফ্রিজে শুকনো শুকনো কিছু সবজি পড়ে আছে, এগুলো একটু বাইর করে নিই, তারপরে ফ্রিজটা ভালো করে ক্লিন করে আবার সমস্ত সবজিগুলো ঢুকাতে হবে। তো এই যে দেখো কে কে খাবে চলে আসো আমাদের ফ্রিজে থাকে এগুলো। চলো এখন ফ্রিজটা ভালো করে ক্লিন করে নিই। তো যাই হোক, যেসব মানে নোংরা সবজিগুলো শুকাই গেছে, ইয়ে হয়ে গেছে, তো সেগুলো বার করে ধুয়ে দিয়েছি, আর এখন ফ্রিজটা ভালো করে ক্লিন করে নিচ্ছি। করছি না করছি তো এখানে সাফ করে দাও, পরিষ্কার হয়ে যাবে। হ্যাঁ পরিষ্কার তো হচ্ছে। মোটু ভাই সব তুই বস বসে থাক, টিভিতে ক্যামেরা দেখা যাচ্ছে না, বস ওখানে বস। আমারও দেখা যাচ্ছে, দেখো সবাইরে দেখো, সবাইরে দেখো আমার মা ফ্রিজ পরিষ্কার করতেছে। এরকম আমার মা ফ্রিজ পরিষ্কার করতেছে দেখো, এখানেও পরিষ্কার করবে আর নিচেও পরিষ্কার করবে দেখো, দেখছো আপনারা দেখছো? তোমরা কে কে মিষ্টি খাওয়া আছো? হ্যাঁ আমার মনে খাওয়াবে মিষ্টি সবাই। কে কে আসো আর কেউ খাবা? কে কে আসো? এই যে আমার মা তো সারাদিন কাম করতে থাকে না, আসো আজকে নিরামিষ আসো। আছো সবাইরা আসো সবাইরা, আজকে আমার মা নিরামিষ রান্না করছে। একটা বাঁধাকপি নিয়ে আসছে, বাঁধাকপিটা এইভাবে রেখে দিলাম। এই যে কাঁচা কুমড়া নিয়ে আসলো, এগুলো হচ্ছে ফুলকপি, ওগুলো ডকুতে রাখতে হবে, ডকুটা ধুতে হবে। হ্যাঁ ধুতে হবে। ফুলকপি, এই যে সাদা বেগুন নিয়ে আসছে বড় বড়। চলো এবার ডকুটা ধুয়ে নিয়ে আসি, তারপরে আর বাদ বাকি সবজিগুলো ডকুর মধ্যে ভরে দিতে হবে। আগে ধুয়ে নাও, তারপরে টুকরো মধ্যে দেবো। তো আমরা আজকে মাইজি দুজনে বসে বসে ফ্রিজটা দুপুরবেলা রান্না করতে করতে মাইজি ভাবলাম যে ফ্রিজটা পরিষ্কার করলাম। আমার মিষ্টি তোতা পাখির মতন বল এত মানে কথা বলে, ওর খুব ভালো লাগে ওর কথা। তোমরা কে কে ওর ভিডিওগুলো দেখতে চাও অবশ্যই একটু কমেন্ট করে জানাও, তাহলে এখন থেকে মিষ্টির ভিডিও দেওয়ারই চেষ্টা করবো সবসময়ের জন্য। যাই হোক, এখন হচ্ছে ফ্রিজের ডোকুটা মুছবো। আরও দেখো ফ্রিজটা নিয়ে মানে জমস তাড়াচ্ছে, বলছে যে জমস। তো আমার মা কে গাজরের হালুয়া খাবে এইসব কথাগুলো বলছে। ওর পাকা পাকা কথা, ছোট একটা মুখে কথাগুলো ঠিক করে ফুটে বেরোয় না, কিন্তু শুনতে অনেকটা ভালো লাগে। ও দেখো কি সুন্দর মানে ইয়ে করছে, আমার মা গাজরের হালুয়া বানাবে, কে কে খেতে আসো এটাই বলছিল। তো দেখো এই মানে যেটা দিয়ে পোছাপোছি করছিলাম সেটা দিয়ে দেখো কি মানে ইয়ে করছে, ওর ভিতরে কিন্তু নোংরা ছিল।
কিন্তু ওটা দিয়ে ফ্রিজ পরিষ্কার করছিলাম। বাচ্চা কাচ্চা কী করা যাবে বলো। তো যাই হোক, ফ্রিজটা তো আমার মানে হয়ে গেছে, ডোকুটা বাকি ছিল ধুতে, তো সেটা আমি এখন একটু ধুয়ে পরিষ্কার করে শুকনো তানা দিয়ে ভালো করে মুছে নিয়ে এর ভিতরে আর বাদ বাকি যেসব সবজিগুলো আছে সেগুলো কিন্তু ঢুকাবো আর কি, ফ্রিজটায় রাখবো। আর হ্যাঁ, তোমাদের আর একটা কথা বলি, যারা যারা আমার ভিডিওগুলো নিয়ে এইভাবে বাজে ইউজ করছো তাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, প্লিজ এগুলো করো না। এগুলো করলে সত্যি কথা বলছি, এগুলো করো না, আমার ভিডিওগুলো নিও না। আমি অনেকটা কষ্ট করে ভিডিও করি গো, বিশ্বাস করো, নিজের মুখটা দেখিয়ে ভিডিও করে খাও, অনেকটা ভালো লাগবে তোমাদের। আমি আবার ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো ওই ভিডিওটার, তো সেখানে গিয়ে প্লিজ তোমরা একটুখানি রিপোর্ট মারবি এই চ্যানেলটাকে। প্রচুর লোকের ভিডিও নিয়ে সে কিন্তু ইউজ করছে নিজের দেখে। তো প্লিজ আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, ভিডিওটা কিন্তু তোমরা প্রচুর পরিমাণে শেয়ার করে দিও, যাতে করে এই ভিডিওটা তার মানে অবধি পৌঁছায়, কান অবধি। তাহলে সে যদি কথাটা শোনে তো ভালো কথা, না হলে তো পরের নেক্সট স্টেপ তোমরাই নেবে, আমি জানি ভালো করে। আর তাছাড়াও আমিও আছি তোমাদের সাথে। তো যাই হোক, এখানে হচ্ছে আমরা মায়ে যে দুজনে সবজিগুলো গোছাই ফ্রিজটার ভিতরে। আর আগের যে বাজার সবজিগুলো ছিল মানে নষ্ট হয়ে গেছে, বড় দেখো কুমড়োটা না একটুও ভালো ছিল না। আর বলতে পারো যে দেখো কত সুন্দর কুমড়ো, কলাগুলো ফেলে দিচ্ছে, কলাগুলো একদম কচি ছিল, রান্না করলে কষা কষা লাগছিল, যার জন্য কলাগুলো ফেলে দিয়েছি। বাঁধাকপিটা কিন্তু অনেক দিনের হয়ে গেছে, সেই গ্রামে কীর্তন ছিল সে সময় দিয়ে ফ্রিজে পড়ে আছে, ফালানেই হয় না, তো সেজন্য আর কি ওটাও ফেলে দিলাম। আর কুমড়োটা এত বাজে, স্বাদ নাই কোনো, মানে সেই ইসের মতো লাগে, খেতে ভালো লাগে না, যার জন্য বাজে সেই আগের শুকনো সবজিগুলো ফেলে দিয়ে এখন মিষ্টি আর আমি দুজনে বসে বসে দেখো ফ্রিজটা গোছাচ্ছি। আমার মিষ্টি কিন্তু ও টমেটোগুলো ডকুর মধ্যে রাখছে, আমি বলছি ওখানে রাখিস না, দেখছি যে ওর মা গোছাচ্ছে। আর ও সবসময় দেখো, একটা বাচ্চা কখনো ভুল বলে না, তোমরা তো দেখেছো, ও বলেছে আমার মা সবসময় খালি কাজ করে। বিশ্বাস করো, অনেকটা কাজের চাপ থাকে, সেই কাজের ফাঁকেই আমি কিন্তু সবসময় ভিডিও করার চেষ্টা করি। সেটা নিয়ে যদি আবার অন্য লোকে মানে ব্যবসা করে খায় সে তাহলে কেমন লাগে তোমরা একটু কমেন্টে জানিও। আমার একটা জায়গায় থেকে তোমরা আমার জায়গা থেকে একটু ভেবে দেখো কতটা কষ্টের ব্যাপার, এটা কিন্তু একটা টেনশনের ব্যাপার বা কষ্টেরও ব্যাপার। তো তাকে উদ্দেশ্য করে বলছি, দিদি ভাই বা দাদা ভাই যেই আমার ভিডিওটা ছাড়ছো প্লিজ ভিডিওগুলো ডিলিট করে দাও। তো যাই হোক, আমার মিষ্টি আর আমি দুই মায়ের জিয়ের আজকে ফ্রিজ ক্লিনিং ভিডিও তোমাদের কেমন লেগেছে সেটা তো অবশ্যই কমেন্টে জানাবে। তাছাড়া আমার মিষ্টি কিন্তু খুব পাকা পাকা কথা বলে, তোমরা যদি জানতে চাও বা শুনতে চাও ওর পাকা পাকা কথাগুলো তাহলে প্লিজ একটু কমেন্টে জানাবে। আর মিষ্টিকে একটু খুব সুন্দর একটা মিষ্টির নামে কমেন্ট করে যাবে, ঠিক আছে? তো যাই হোক, এখানে আমাদের কিন্তু মায়ের জিয়ের হয়ে গেল ফ্রিজটা গোছানো। আমাদের আজকে সবজি এসছে, এটা ছিল মঙ্গলবার দিনকার ভিডিও, কারণ আমাদের সোমবারে বাজার থাকে এখানে, কিন্তু আমার বরমশাই সোমবার দিন আর বাজার যাওয়ার সময় পায়নি, তো মঙ্গলবার দিনকার বাজারটা পাঠিয়ে দিয়েছে একজনের হাতে করে, তো সেজন্য এই ফ্রিজটা গোছানোর এত তোড়ঝোড় পড়েছে। আমি ভাবছি যে এই ফ্রিজটা যদি না গোছানো হয় না, সে কীর্তনের সময় গোছানো হয়েছিল, তারপরে আর ফ্রিজটা গোছানোর সময় হচ্ছিল না। তো দেখো আমাদের ফ্রিজটা কিন্তু হয়ে গেছে, ফ্রিজটা আটকে দিলাম। তো বলো, আমাদের ফ্রিজ ক্লিনিং ফ্রিজ ক্লিনিং ভিডিও কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাবে। চলো টাটা, দেখি বাই বাই।